আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো একে নিয়ে, শাহজাহান ওমর। যদিও আমি রাজনীতি করি না, আপনাদেরকে আগে বলে রাখি, আমি এই পর্যন্ত কাউকে ভোট দিই নাই। আমার লাইফে কাউকে ভোট দিই নাই, কোনো রাজাকে আমি ভোট দিই নাই, কারণ আমি কোনো রাজনৈতিক দল করি না। তবে এই মানুষটা নিয়ে দিয়ে আমাদের বাংলাদেশের অনেক শিক্ষণীয় একটা ব্যাপার আছে। দীর্ঘ জীবন বিএনপি করতে করতে সে জীবনের শেষ লগ্নে এসে কোনো না কোনো প্রলোভনে, কোনো না কোনো লোভে, কোনো আশায় সে আওয়ামী লীগে যোগ দেয়। আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের এমপি হয়। তো ভালো কথা, এখন আওয়ামী লীগ যে 6 মাস থাকার পর চলে যেতে হয়েছে, বা বাংলাদেশের মানুষ তারা প্রত্যাখ্যান করছে, তারা চলে যেতে হয়েছে। এখন এই লোকটার 6 মাসের ভুলের কারণে তার কি পরিণতি দেখুন। কাঠগড়া নিয়ে গেছে, মানে আদালতের কাঠগড়ার থেকে নেমে যখন তাকে কারাগারে প্রেরণ করা হচ্ছে, তখন বিক্ষুব্ধ জনতা তাকে জুতা নিক্ষেপ করা হয়েছে। তার জীবনে আর কিছু চাওয়ার আছে? একটা মানুষ জীবনে শেষ পর্যায়ে এসে কিছুটা সম্মান চায়, কিছুটা সম্মানিত আশা করে সবার কাছ থেকে। এত বছর রাজনীতি কেরিয়ার, একজন সেনা কর্মকর্তা, সে যখন তার পরিণতিটা লাস্টে জুতা নিক্ষেপের মধ্য দিয়ে হয়, তারপর আর জীবনে কি আশা করতে পারে বলেন? আমি মনে করি বাংলাদেশের রাজনীতি থেকে মানুষ অনেক কিছু শেখার আছে। এই বাংলাদেশের রাজনীতি যে দ্রুত এটি ত্যাগ করতে পারবে, এই রাজনীতিকে যারা পিছু ফেলে নতুনভাবে শুরু করতে পারবে রাজনীতিক মুক্ত জীবন, আমি মনে করি তাদের জীবনে এরকম দুর্দিন নাও আসতে পারে। আপনার যদি শত শত কোটি টাকা মানান, শত কোটি টাকা কামান, কী লাভ হবে যদি আপনি শেষ পর্যায়ে এসে জুতা নিক্ষেপ খান, ডিম নিক্ষেপ খান, আর এই টাকাগুলো আপনি বুক করতে না পারেন? এর জন্য আরও যে যতটুকু টাকা কামাইছেন, কোটি কোটি টাকা তো আর কোনোদিন হালাল হয় না। এটা মানুষের দখলবাজি, দুর্নীতি, যত রকমের অপব্যবহার আছে, এগুলো করে আপনি কোটি কোটি টাকা কামাইছেন। কামানোর ফলে আপনি এটাকে বুক করতে পারেন না। অপমানের লাঞ্ছনায় আপনাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। এটা আওয়ামী লীগের ব্যাপার না, এটা আওয়ামী লীগের হয়েছে। আমি নিশ্চিত, 100% নিশ্চিত, এটা অন্য রাজনৈতিক দলেরও কোনো না কোনো সময় হবে। তো আমার কথা হচ্ছে, এই ধরনের রাজনীতি না করলে কি হয়েছে? যারা লোভী, যারা দুষ্ট প্রকৃতির, যারা আপনার এই দুর্নীতি করার মনে স্বাদ আছে, তারা এই রাজনীতিতে নেমে দুর্নীতি করবে এবং তাদের ধ্বংস তারা নিজেই ডেকে আনবে, এবং পরিশেষে জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপ, অপমানের জ্বালায় জেলে কারাগারে বন্দী হবে, হয়তো বা জেলে মারা যাবে, নয়তো দুঃখ দুর্দশা তো শেষ নেই। তো ওতে আমি মনে করি এই ধরনের রাজনীতি না করে দুবেলার দুমুঠো ভাত খেতে পারলে সহজ সরলভাবে জীবনযাপন করাটা সবচেয়ে উত্তম। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানতে পারেন। আমি বাংলাদেশের রাজনীতি থেকে একদম, যারা করে আসছে তাদেরকেও ঘৃণা করি, আমি বাংলাদেশের রাজনীতি ঘৃণা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।